তাহলে কি আমরা দেখলাম কত প্রকার দেখলাম? চার প্রকারের মধ্যে কি পেলাম? প্রেজেন্ট বা প্রেজেন্ট বা আর ফিউচার। এই প্রত্যেকটা টেন্স আমরা ভাগ করেছিলাম চার ভাগে কি কি? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। এখন দেখি করে আমরা বলতে বলেছিলাম কি ইনডিফিনিট টেন্স। আমি নিশ্চিত করে বলি না প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট কিংবা ফিউচার ইনডিফিনিট। আমরা যা করতেছি ইনডিফিনিট টেন্সটা। কেন আমরা ইনডিফিনিট টেন্সে ইনডিফিনিট কেন তো সেটা জানাবো। বাস ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি? আই এম রাইট। কি হলো সেটা? I am right. পাশে হলে আই এম রাইট। আর ফিউচার বলে কি হলো? একটা শ্যাল বা উইল যোগ হবে। আপনি কি নিচে শ্যালের ব্যবহার নেই বলতে চলে। আপনি শ্যাল নিচে লেখা থাকে না উইল নিচে লেখা থাকে। উইল এরকম একটা লেখা থাকে শ্যালের সব থেকে আপনি ইউজ করতে পারবেন। যাতে কি আমরা কি শ্যাল কে বেশি शेयर के बेचे ताकि नहीं शेयर के बात शेयर के लाते तो देखना कि शेयर के बेचे ताकि क्या बात है? I will eat right. ताकि आवे ये राइट। ताकि कि गवर्नमेंट अपना वातावरण में देखने से बात ना हमारे को सुनना पड़े लेके जाए सेकंड बोलता है इसे देखिए तब के एक और से कंटिन्यूअस नहीं তারপরে আমি যেটা কথা বললাম কি দিনাওতা সত্যবাদা এক্সপ্রেসটা বলতাম সেটা আমি বলেছিলাম কিন্তু ঘটনা থেকে দিনাওতা সত্যবাদা ভাইগুলো কি কোনো হচ্ছে বলে না যেমন কি আর মম নামটা তা সোজা ইদিনে আচ্ছা টিভি তুই দাঁড়িয়ে আচ্ছা আমি বুঝ বলে দিই আপনারাও আমাকে সমর্থন করেন তাহলে কি বলেন there are mom নামটা তা যদি সাবজেক্ট का থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে এস বা ইয়েস ইয়েস হয় নাকি তাহলে যা তো নির্দিষ্ট কোনো একটা ব্যক্তি যাতে নির্দিষ্ট কারণ আপনার জিজ্ঞাসা কিন্তু আছে তাহলে যা মুখ মুখে পরে কি হবে একটা এস বা ইয়েস যোগ হয়ে তাহলে কি যা মন নামটা যোগটা থেকে छोड़े তারপর যখন হচ্ছে দেশান রাজনীতিটা এই ছোট রাজনীতি মানে কি অধিকার হলো রাজনীতি মানে ছোট কি পূর্ব দিকে অধিকার হয় আবার যদি বলতাম দেশান देश आप देश मान आपको है देश आपको देश मान आपको करा देश आपको और जो झगड़ा में की बोलते हैं देश का देश आप इन द वेल उधर में তাহলে কি এই ধরনের সেন্টেন্স থাকলে কি হবে সবসময় প্রেজেন্ট বলতে যে আমরা সত্য ঘটনাগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ে যাবে বুঝতে পারছেন আপনাদের নাই তাহলে আমরা ডিসকাস করব তাহলে কি আমাদের টেন্সের কথা লিখে আছে কি বলেন বুঝছেন আমি কিন্তু বুঝতে পারছি ডিসকাস করতে হবে দেখি বলে কি বলতে হবে আপনারা তাহলে পরে আপনাদেরকে আবার আপনাদের কাছ থেকে দেখবো আমরা একটা নাম জানি এক কথা বলে 2 মিনিট পরে যেটা বলতে পারি সব বলেছে তারপরে কি বলতে পারে কন্টিনিউয়াস টেন্স এখানে কি আছে তাহলে কন্টিনিউয়াস টেন্স কেমন হতে পারে কন্টিনিউয়াস মানে কি চলমান বর্তমান যে অবস্থা আছে চলতেছে মানে কিছুক্ষণ করবে স্টার্ট হয়েছে এখন কাজটা শেষ হয়নি এখন কাজটা শেষ হয়নি এরকম কাজ হলে যেমন কি আমরা যে সকাল থেকে এখন মধ্যে করতেছি তাহলে এটা এখন এই কন্টিনিউয়াস টেন্স থেকে গঠন কি হবে সাবজেক্ট অবশ্যই থাকবে সাবজেক্ট প্লাস আমি থাকবে কি অক্সিলারি ভার্ব
অক্সিলারি ভার্ব করতে কি হবে যখন সেটা প্রেজেন্ট টেন্সে দেব প্রেজেন্ট টেন্সে কি হতে পারে am is are প্রেজেন্ট টেন্সে চলবে প্রেজেন্ট টেন্সে কি কি অক্সিলারি ভার্ব হতে পারে am is are কোথায় am হয় কোথায় is হয় কোথায় are হয় এটা কি আপনারা জানেন একমাত্র ফার্স্ট পারসনের ক্ষেত্রে am হয় আর সেকেন্ড পারসনের ক্ষেত্রে are হয় সেকেন্ড পারসনের ক্ষেত্রে are হয় তাহলে সেকেন্ড পারসন কে you এদের থার্ড পারসন প্লুরাল নাম্বার হলো কিন্তু am হয় যেমন থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল প্লুরাল নাম্বার হলো কিন্তু am হয় যেমন কি they বুঝতে পারছেন তারপরে থার্ড পারসনের ক্ষেত্রে হ্যাঁ থার্ড পারসন ক্ষেত্রে am হয় ঠিক আছে আর কি হবে থার্ড পারসনের ক্ষেত্রে is তাহলে থার্ড পারসন কে আমি তুমি ছাড়া কবে আছে যারা যারা থার্ড পারসন মানে আমি আর তুমি ছাড়া না আছে তুমি কি থার্ড পারসন মানে আয় আর তুমি ছাড়া যা আছে সবে থার্ড পারসন অথবা সিঙ্গুলার নাম্বার বুঝতে পারছেন তাহলে আমরা বর্ণনা দিতে পারি সাবজেক্ট ক্লাস অক্সিলারি ক্লাস প্লাস মেইন পারসন থেকে প্লাস প্লাস আইডেন্টি টু প্লাস অ্যাকশনারি ভার্ব বুঝতে পারছেন তাহলে কি এখান থেকে আমরা পড়ালেন লিখতে পারছি যে তিনটা লিখতে পারছি সেটা কি যখন আমরা ফার্স্ট পারসনে যে একটা উদাহরণ দেন প্রেজেন্টে কি হতে পারে আই এম রেডি আমরা করতেছি কে আর একটা সেন্টেন্স বলবো একটা সেন্টেন্স বলে I am reading newspaper আমি পত্রিকা পড়তেছি আমি খাচ্ছি আমি ঘুমাচ্ছি মানে যে বাংলা কি আছে যদি আমরা বাংলাদেশ চিনতে চাই তাহলে হ্যাঁ আপনি বাংলা কি তুমি দুটো লোক আছে একটা সাধু চলিত ঠিক আছে সেদিন আমার আপনাদের দেখি সেটা সাধু নিলেন সংসারে তাহলে এগুলো দেখে কি আমরা চিনতে পারবো কার থেকে যদি সেটা যদি সেটা পাঁচের কথা বলি তাহলে কি হতে পারতো এখন অক্সিলারি ভার্ব বলতে কি বোঝানো হয়েছে am is are হলো প্রেজেন্টের ক্ষেত্রে যখন পাঁচের ক্ষেত্রে was অথবা হয় এখানে তিনটা ছিল আর কোন মাত্র দুইটা was না হয় was কখন হবে সিঙ্গুলারের ক্ষেত্রে আর প্লুরালের ক্ষেত্রে হয় বুঝতে পারছেন তাহলে বুঝতে পারলাম মেয়েগুলো মাঠে খেলা করতে ছিল অথবা বাচ্চাগুলো মাঠে খেলা করতে ছিল অথবা ছেলেগুলো ফুটবল খেলতে ছিল এই কারণে একটা সেন্টেন্স করে তো যেহেতু ছিল কেন এখানে আমরা প্লুরাল নামক একটা সাবজেক্ট জেনেছি আপনারা বুঝতে পারছেন আমি কাছে ছিলাম আমি হাসতে ছিলাম আমরা হাসতে ছিলাম আমরা যখন বললাম কি যখন বাবু আমরা কাছে ছিলাম আমরা হাসতে ছিলাম আচ্ছা এটা এখন আমরা কি পাবো এটা কি আমরা কি পাবো পরবর্তী ফিউচার নাকি আমরা ফিউচারের শুরুতে বলতে রাখি ফিউচারের শুরুতে কিন্তু চেয়ারবে কিন্তু আছে কিন্তু আছে এখন যদি আমরা এই সেন্টেন্স থেকে ফিউচারে করতে যাই তাহলে কি হবে এটা আমাদের ছিল এটা একটা বিভাগ আছে এটা একটা বিভাগ আছে অক্সিলারি ভার্ব বিউটিটা একটা অক্সিলারি ভার্ব বিভাগ হচ্ছে এম ইন আর সবকিছু কিন্তু বিভাগ এজন্য কি সব বিভাগ এখানে আছে বিভাগ আমি বললাম এগুলো যা আছে সেগুলো কি বিভাগ
বুঝতে পারছেন? বিভাগ আবার দুই প্রকার, একটা অক্সিলারি ভার্ব, একটা মডাল অক্সিলারি ভার্ব। হ্যাঁ, বিভাগ আমরা এত ডিসকাস করতেছি না, আমরা যেহেতু ভার্ব নিয়ে পড়ছি না, এখানে আমরা টেন্স আলোচনা আছে। তাহলে যখন আমরা এটা ফিউচার টেন্সের একটা, যখন আমরা ফিউচার টেন্সের ভার্টিনাল টেন্স পাবো তখন কি হতে পারে? একটা এক্সাম্পল দিয়ে দেখান। আমি আমরা একটা কাজ করতে থাকবো, ভবিষ্যতে সে থাকিব, সে থাকবে, সে থাকিবে, ইত্যাদি, মানে সে শব্দটা দিয়ে এগুলো সব থাকিব, এটা একটা শব্দ থেকে কি হতে পারে? একটা এক্সাম্পল দেন বাংলাতে বলে, আমি কাজটা করিতে থাকিব। যেমন কি হতে পারে? I shall be walking করবো। ইংলিশে কোনো ওয়ার্ক নেই, সেটা আমরা বাঙালিরা বলি শুধু ইন্ডিয়ান এক্সেন্সে। সেটা শুধু আমরা ইন্ডিয়ান এক্সেন্স দ্বারা, মানে সাবকন্টিনেন্ট যারা, তারা ওয়ার্কিং বলে, আর্টিকেলে কেউ ওয়ার্কিং বলেন। ওয়ার্কিং আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যারা, আচ্ছা রাস্তা থেকে আমি পরবর্তী ক্লাসে আপনাদেরকে শেখাবো। আপনাদেরকে মাত্র কয়েকটাও জিনিস শিখাইতে, তারপরে কি আপনারা কিছুটা বলতে পারবেন যেগুলো কি আপনাদের উত্তর অনেকটাই ভিন্ন হয়ে যাবে। জানবেন বা আপনারা যখন ফনেটিক্স জানবেন, আমরা স্পিকিং আলাদা ফনেটিক্সে, আর যখন আপনি ফনেটিক্সে যাবেন প্রত্যেকটা ভাবে পাবেন, আমাদের শর্ট আছে, ব্যঞ্জন আমাদের এখানে ভাবে ইয়ের মধ্যে শর্ট ফর্ম আছে, লং ফর্ম আছে, ডিপ ফর্ম আছে, শর্ট ফর্ম বিভিন্ন এগুলো আছে। বিবেচনা থেকে না, আমি আইএস করা, আমি পূর্বে আইএস করে নিয়েছি। আমার দায়িত্ব সম্পর্কে আপনারা কিন্তু আপনারা, আমি দায়িত্ব যা করছি, মানে নর্মাল একটা মানুষ যেগুলো করতে চায় তাকে পুনরায় চিন্তা জন্ম নিতে হবে। লাইফে যা কিছু লাইফে যারা করে তারা একটু বলা থাকবে, তারাই করে। যারা ব্যক্তিগত কিছু করছে, তারা একটু বলা থাকবে, তারাই করে। দেখেন আমি কম্পিউটার না করি, আমি কম্পিউটার পড়াশোনা করছি, আমার ফ্রেন্ড তারা পিএইচডি করছে কম্পিউটার ইঞ্জিনিয়ার করছে, কি তারা কম্পিউটার আমার দ্বারা কাছেও আসতে পারে না। এটাই বাস্তবতা। মানুষের যে দিকে ইন্টেনশন থাকে সেটাই করতে পারে। যেমন আমার অনেকগুলো ইন্টেনশন আছে, প্রথমত মিনিমাম 50 টাকা দিয়ে ভিজিট করবো, হয়তো বা 10টা যদি যায়, পৃথিবীর 50 টাকা দিয়ে ভিজিট করার নিয়ম রাখি, যদি সেটা ভাগ্যে 10টা রাখে, তাহলে কি আমি আবার আলোচনা নিয়ে আসি। তাহলে যখন আপনাকে এটা পেছনে হলে তাহলে কি হবে? তারপরে পরে সূত্রটুকু নিয়ে কি বাদের সাথে কেমন নাম বলে একটা বলে ভুলে গেছি, আমি সত্যি নাম কিন্তু আমি ভুলে গেছি। আচ্ছা দিতে পারেন, হ্যাঁ ভবিষ্যৎ করতে পারেন। তবে আরেকটু মজার একটা জিনিস শিখায়, আপনারা এটা বলেন আমি সকালে, সাপোজ এখন রাত্রে আমি সকালে অথবা আমি আগামীকাল সকালে ঢাকা যাচ্ছি, বা আমি এবছর আমার 5,000 অ্যাডমিশন নিতে যাচ্ছি, বা আমি নতুন করে একটা প্রতিষ্ঠান শুরু করতে যাচ্ছি। এটা একটু মজার দিক আছে, কিন্তু নিকটবর্তী ভবিষ্যৎ আছে, কিন্তু নিকটবর্তী ভবিষ্যৎ আছে যেগুলোকে যখন ফিউচার ইনডিফিনিট টেন্সে বা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আসবে না, সেগুলোকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। যেমন আই এম গোয়িং টু অ্যাডমিটেড অনার্স ফার্স্ট ইয়ার, আমি
অনার্স ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিতে যাচ্ছি, দ্বিতীয় স্টেপ থেকে আমাদের কাছে মনে হচ্ছে কি ফিউচার কন্টিনিউয়াস হয়ে গেল, কিন্তু নিকটবর্তী ভবিষ্যৎ যদি নিকটবর্তী উল্লেখ করো যেন আগামীকাল সকালে রাখা আছে, এটাও কিন্তু আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস করে দিতে পারেন। নিকটবর্তী ভবিষ্যৎ, নিকটবর্তী ভবিষ্যৎ, কথা বুঝতে পারছি আমার কথা? এই ধরনের সেন্টেন্স আমরা হয়তো কোনো জায়গায় কোনো জায়গায় পড়ে যেতে এই বছর পড়াশোনা করতে দেখবেন আমরা একটা বিজনেস স্টার্ট করতে চাচ্ছি বা যাচ্ছি করতেছি, আমি এই জায়গায় অ্যাডমিশন নিতে যাচ্ছি, এগুলো কি নিকটবর্তী ভবিষ্যৎ হয়তো আমি 6 মাস পরে নেব বা এগুলো হচ্ছে নিকটবর্তী ভবিষ্যতের মধ্যে পড়ে যায়, তাহলে কি নিকটবর্তী ভবিষ্যতের মধ্যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে পাবে, এটা হয়তো আপনাদেরকে অনেকে জানতেন না। বর্তমান বিভিন্ন বইগুলো জানা বইগুলোকে এখন বিভিন্ন দিকে বিভিন্ন রাইটার লিখেছে কি অনেক কিছু আর এই আপনাকে একাধিক বই পড়তে হবে ছোট কিছু জানতে গেলে, বুঝতে পারছেন? তাহলে কি আমাদের কি আছে কন্টিনিউয়াসটা শেষ, তারপরে আছে কি পারফেক্ট। পারফেক্ট মানে কি পুরো ঘন্টা মানে কি পুরোপুরি এক্সপেক্টেড সবচেয়ে পারফেক্ট, সবচেয়ে ভালো থেকে তাকে বলি কি আমরা পারফেক্ট, তাই না? আর আমরা যখন কাজের কথা থিঙ্কিং করবো যে কাজটা কি ওটা থেকে কমপ্লিট হয়ে গেছে, যে কাজটা কি আমাদের টোটালে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তার ফলটা এই মাত্র প্রকাশ ছিল, তার ফলটা এই মাত্র প্রকাশ ছিল, এটা কি হবে বলে পারফেক্টের যে কি হতে পারে একটা উদাহরণ বলে হ্যাঁ আমি লিখে আসছি মানে কি লিখে আসছি লেখা হয়ে গেছে, ঠিক আছে? আমরা এই মাত্র একটা কাজ কমপ্লিট হওয়া মানে কি এটা বর্তমানে বর্তমানে হয়ে গেছে, এরকম যদি কোনো কি হবে পারফেক্ট, এটা ঘটনা কি হবে তাহলে সাবজেক্ট প্লাস অথবা আমরা কি বলছিলাম ওয়েলের ব্যবহারটা বেশি করি, সেলের পরিবর্তে ওয়েলের ব্যবহারটাই এখন বেশি করি, বুঝতে পারছেন? তাহলে একটা এক্সাম্পল দিতে পারেন, আমি বাস হতে পারে আর হ্যাঁ এখানে আর একটা লাস্ট লাস্টের আগে একটা লাস্ট আছে। এখন যদি বলা হয় আমার একটা গরু আছে, এটা তাহলে কোন জিনিসটা বললো শিখে গেছেন মানে থাকলেই তো পারফেক্ট হবে, তাও কিন্তু নয়। অধিকার হচ্ছে সেন্টেন্স, প্রত্যেকটা সেন্টেন্স আবার কোনো না কোনো টেন্সের আকারে করে যায়, বুঝতে পারছেন? তাহলে কি পারফেক্টের কোনো কনফিউশন আছে গেল? এখন অবশ্যই আমরা এটা বুঝতে পারবো থেকে প্রেজেন্ট পারফেক্ট, তারপরে আমাদের কি আছে পারফেক্ট, কিন্তু পাস্ট পারফেক্টের যে একটা কন্ডিশন হচ্ছে দুইটা কাজ করতে হবে, দুইটা কাজ করতে হবে, একটা কাজ হলে হবে না, একটা কাজের পূর্বে একটা কাজ সংঘটিত হবে, যে কাজটা পূর্বে হবে সেটা আর যেটা পরে হবে যেটা পরে হবে সেটা এখানে আমরা ফিউচার বা আপনার আনতে পারি, যেহেতু পূর্বে অপরের একটা কথা দেখে যান, যেমন সেই বাংলা থেকে একটা উদাহরণ আমি যখন হাইওয়ে করছিলাম যে এক্সাম্পলটা লিখে আরে ভাবলাম দেশে মধ্যে হতো না,
আমি ভাবছি যে না উন্নতি হবে না, আমাকে যে আমার পাইবে না দিল। হ্যাঁ বুঝিনি। হ্যাঁ এটা তো ফিল্টার হয়ে গেল। তুমি আমার বাসার আগে ঠাকুর ধরেন কি আপনার জন্য আপনার বান্ধবী অপেক্ষা করতেছে, স্কুলে যাবেন একসাথে, ঠিক আছে? আপনি যাওয়ার আগে রেডি হয়ে গেছে, আপনি যাওয়ার আগে এটা কি মাথায় হিসেবে আমাদের এই সমস্ত ঘটনা ঘটে না, আপনাকে একটা পেটে জন্য আমাকে একটা পেছনে যাওয়ার জন্য সেই আপনারা কি আপনি করতো করেছি। তাহলে এখানে দুই টাকা, এখানে দুই টাকা, আমার একটা বান্ধবী আপনার একটা বন্ধু আসছে আর আমি তৈরি হয়েছি। তাহলে আমরা কোনটা আগে করছি? আমি নিজে আগে রেডি বা প্রিপেয়ার। তাহলে কি হতে পারে? I have ready before you came. আশা করতে আমি প্রস্তুত হয়েছিলাম। তাহলে বুঝতে পারছেন এই ধরনের কন্ডিশনাল কাজ তো আমাদের লাইফে কতটা একদম নেভিলেবল করছে। তাহলে আমরা কেন সেই পেশেন্টের লাইফে চলে যাবো? এটা ধরুন ফাইভে ঠিক আছে, সেজন্য মজা করে বললাম। আমি যখন ফাইভে করতাম এই এক্সাম্পলটা দেখছিলাম, ইন্টারভিউ করছি, তাহলে একই এক্সাম্পল জাতির শিক্ষার উন্নতি হবে। এখনো আসছে তো আসছে, যাতে ভবিষ্যতেও থাকবে। এই করে কি আমাদের ন্যাশনের উপলব্ধি হবে, উন্নতি হবে? সেই কারণ কি আমাদের লাইফে কি অ্যাভেলেবল কাজ করতেছে না? এগুলো সেইভাবে আমাদেরকে দেখাই দিতে এই ধরনের কাজ করতে, তাহলে কি আমরা নিজের ভিতরে এক্সাম্পল দিতে পারতাম? তাহলে কেন আমরা এই জিনিসগুলো মুখস্থ করে এক্সাম্পল দেবো? বুঝতে পারছেন? আপনারা কিন্তু সবাই আমার থেকে ভালো ইংলিশ জানেন, সবাই ইংলিশ বলতে পারবেন, বাট আপনাদের প্র্যাকটিস না বিদায় আপনারা আপনি থিঙ্কিং করেন আপনি বাংলাদেশ তাকান বাইরে থেকে বা রুমের ভিতরে তাকান তাকান কোন ওয়ার্ডটার অর্থ আপনি জানেন না? ম্যাক্সিমামই জানেন। 80% আপনারা আমার মনে হয় বাংলা থেকে ইংলিশ বেশি লিখতে পারবেন। এখন যদি বলা হয় আপনারা কি ইংলিশে 200 ওয়ার্ডের শব্দ অর্থ লেখেন, আপনারা ইজিলি সবাই লিখতে পারবেন। 200 ওয়ার্ড লিখতে পারবেন, 200 ওয়ার্ড ভিন্ন ভিন্ন সবাই লিখতে পারবেন এখানে যারা আছেন। বাট আমি তো আপনাদেরকে বলি 200 বাংলা শব্দ লেখেন, আমার মনে হয় না যে পারবেন কেউ। শুদ্ধ না, আপনি যদি বলা হয় 200 বাংলা শব্দ লেখেন, আপনি 200 বাংলা শব্দ বলতেই পারবেন। শুধু নাম বলে হবে না, নাম যান কারণ সব কিছু একটা বলেন না, নিতে বলতে লেখেন, এগুলো তো আর হচ্ছে না। নাম বছর একটা নেবেন। এবার যদি আপনাকে বলা হয় আপনি 200 লিখতে পারবেন না, তাহলে আমরা বলতে পারি ইংলিশ বলার জন্য আমাদের অনেক ইংলিশ লাগে না। হ্যাঁ, কিছুটা ভিন্ন, সেগুলো কি প্রফেশনাল ওয়াইজ ভিন্ন। আমি ইংলিশ অনলাইন কথা বলতে পারি, বাট আমি নতুন একটা সেক্টরে গেলাম, ওখানে প্রত্যেকটা সেক্টরে গিয়ে আমার জন্য কি ভিন্ন ভিন্ন জিনিস আসছে, সেগুলো ভিন্ন ভিন্ন জিনিসের অর্থ আমার জানা নেই। তাহলে ওই সেক্টরে যখন কাজ করতে পারি নতুন কিছু আসবে আসবে, বুঝতে পারছেন? তাহলে কথা হচ্ছে কি আমরা প্রত্যেকে ইংলিশ জানি, ইংলিশ বলার প্র্যাকটিস করি না, যদি আমরা ইংলিশে পারফেক্ট হতে পারি না, বুঝতে পারছেন? আমাদের প্র্যাকটিস নেই বুঝে আমরা ইংলিশ বলতে পারি না, বাট আমরা প্রত্যেকে ইংলিশ জানি। যে আমি ইংলিশ বলি, আপনাদের সাথে যখন বাংলা কথা বলতে আপনার কি আমার ইংলিশ বুঝেন না আমি কি বলতেছি? আমার মনে হয় প্রত্যেকেই বুঝেন আমি কি বলছি, প্রত্যেকে বুঝেন, বাট বলতে পারেন না কেন? যেহেতু আপনি বুঝেন, কখন বুঝেন? যখন জানেন তখন একটু বুঝেন। এটা অন্য মানুষকে আপনি এক পেজ দেখালে বাংলা লেখা দেখান বা এখানে কি লিখছেন আপনি বলেন তো, করতে পারবে? করতে পারবে কোনো মানুষ? কেন করতে পারবে না? সেই জিনিসটা জানে না। বাট আপনাকে যদি আমি এক পেজ ইংলিশ লিখে দিই, আপনি কিন্তু সেটা সাধারণটা করতে পারবেন আমি কি লিখছি, হয়তো দু একটা ওয়ার্ডের অর্থ জান না। তাহলে আপনি বলতে পারে আমরা ইংলিশ অনেক জানি, বাট আমাদের প্রবলেম একটাই, চর্চাটা আমাদের একদম লেট। বুঝতে পারছেন? আমাদের ওরকম পরিবেশ পায় না। হয়তো আপনি একটু লজ্জা পান, আপনি ইংলিশ বলবেন, আপনার ফ্রেন্ড বলবে কি বলো হয়ে গেছে, ইংলিশ বলবে 2 দিনের মধ্যে কি বাচ্চা লেখাচ্ছি না, আপনাদের এলাকায় দেখা যায় বলবে, আমাদের এলাকায় না। ঠিক আছে, তাহলে কি আমরা ইংলিশ জানি না, প্র্যাকটিস করতে পারেন। আজকে থেকে আপনার প্রত্যেকের ফ্রেন্ডরা মিলাবে না, দেখেই করবেন। আপনারা যতটুকু পারেন, আপনারা যতটুকু জানেন ততটুকু দিয়ে প্র্যাকটিস করেন, ঠিক আছে? আসলে কি আমরা সবাই পারি ইংলিশে বলতে পারো না, আমরা সবাই ইংলিশ পারি, আমরা প্রত্যেকে ইংলিশ পারি,
প্রবলেম একটাই কি আমাদের প্র্যাকটিস নাই। স্টার্ট করেন, আপনারা সবাই পারবে। আমি সেদিন ক্লাস নেওয়ার করবে আমি কি বলছিলাম, মানুষ কিভাবে শিখে লিসেনিংয়ের মাধ্যমে শিখে। আপনি আপনার থেকে আপনার কি ফ্রেন্ডরা একটু ভালো পারতে পারে, যার কাছ থেকে বলতে যে একটা শিশু বাচ্চা কি একটা ভাষা আলোচনা করতে পারে। একটা শিশু বাচ্চা, আমরা যদি বাংলাদেশে জন্ম না নিতাম আমরা কি বাংলা ভাষায় বলতাম? লেখাপড়া করলেও না করলেও না। তাহলে আমরা বাংলাদেশে শিখতে কিভাবে? তাহলে আপনার কারণে কাছে ইংলিশ শিখে দেখবো। ইংলিশ আমরা শিখিয়ে দিচ্ছি, শব্দ তো জানি। দেখেন, আপনি যখন গ্রামার ফলো করে ইংলিশ বলতে যাবেন তখন আপনি ইংলিশে শিকার হতে পারবেন না। আপনাকে ভুল করে শিখতে হবে। আপনাকে ভুল করে শিখতে হবে। আপনি সেন্টেন্সও পাচ্ছেন, আপনাকে শিখতে হলে ইংলিশ ভুল করে শিখতে হবে। আপনাকে বলতে হবে একবার আপনাকে বলতে হবে। শুদ্ধ তো পরে একটা শিশু বাচ্চা যখন কথা বলে সে কি শুদ্ধ বলতে পারে? এই পানিকে পানি বলে, কি বলে? মাছ বলে। মাছ তো আমরা মাকে বলি, মাছ তো আমরা মাকে বলি। তাহলে পানিতে কেন তারা নাম বলতেছে? যেটা পানি মিস মাম নয়, পানি মিশে ওয়াটার। যেটা আপনাকে এখন আস্তে পড়াশোনা করছি, পানির প্রতি শব্দ কত প্রতিশত? জল বলেন, শরীর বলেন, বাড়ি বলেন, অম্বু বলেন, যাই বলেন না কেন, বাট মাম কিন্তু দেখতে মাম বলি কেন? যাতে আমাদের দেখি করতে হবে, আমরা যা করবো সেটা ভুল করে শিখবো। মানুষ বলে তাহলে বুঝতে পারছেন কোনো না কোনো কারো কাছ থেকে শুনছে, যে শব্দটা কারো না কারো কাছ থেকে শুনছে, সে কিন্তু এটা ন্যাচারালি শুনে না। তাহলে বুঝতে পারছেন কে কোনাইদেরকে তার আমার কাছে কেমন মাম মাদের কাছে বলবে, কেউ কে ওদেরকে মামি বলে। আমরা কে বাতিতে আছে, ঠিক আছে? ওকে আমি অনেক সুন্দর অনেক আদর করতাম, ওটাকে আমি ছোট করে আপু করে ডাকতাম, একটু ছোট থেকে, ঠিক আছে? অনেক সুন্দর আপু করতাম, ও বড় হয়েছে আপু বলা শুরু করছে, এখন বড় হয়ে গেছে আপু বলছে, এখন বড় হয়ে গেছে তাও আপু বলে। আমি নিজেও বলতে পারি মাঝে কারণ সে আমার থেকে অনেকটা লম্বা, আমার থেকে অনেকটা লম্বা হয়ে গেছে। মানে এত বড় করে তার মানা না, যে ছোট লাগবে না বলতে হতো না, তারা একটা বাচ্চা বলতেও পারে। বুঝতে পারছেন? তাহলে কি আমরা যাত্রী করে ভুল করেও শিখবো। হ্যাঁ, আমরা গেছিলাম প্রেজেন্ট পারফেক্ট ছিলাম না? প্রেজেন্ট পারফেক্টের আর ফিউচার পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের কিছু শব্দ আসছে যাদেরকে ভাষাকে আমরা আরো বেশি মডিফাই করার জন্য আর একটু ভালোভাবে আপডেট শিক্ষা কিন্তু ভাষা করতে পারে। যেমন আমরা আপনাকে বলতে পারি, আপনি কি ক্লাস করেছেন? আপনি কি বলছেন? যদি ইংলিশ অ্যান্সার দিচ্ছেন, যদি ইংলিশ অ্যান্সার তাহলে কি দিচ্ছেন? প্রেজেন্ট পারফেক্ট করতেন না? কি বলতেন? আই হ্যাভ ইটেন রাইট, আই হ্যাভ খেয়েছি। এখন থেকে নতুন এই ধরনের শব্দরা পর এই ধরনের শব্দের কিছু শব্দ আছে, এই মাত্রাকে আমরা কাজটা শেষ করেছি, এই মাত্র কাজটা শেষ করেছি। যারা হচ্ছে পারফেক্ট আছে আপনি বাসের ব্যবহার ছাড়াও করে দিতে পারেন। যেমন কি আই হ্যাভ হ্যাড জাস্ট নাও, আমি এই মাত্র বাদ দিয়েছি। এখানে রাইটও আমি নাই, এটাও আমি নাই, কিছুই আমি নেই। তাও কিন্তু আমার সেন্টেন্সটা শুধু তো রাইট তাও না, অনেক আপডেট। বর্তমান দেখবেন থেকে গেল অনেক বেশি আপডেট। কি বলতে পারছি? আই হ্যাভ হ্যাড জাস্ট নাও, আমি এইমাত্র শেষ করেছি, মানে এইমাত্র বাচ্চা খেয়েছে। তাহলে বুঝতে পারছেন? তাহলে এই ধরনের মনোযোগের থেকে আমরা কি যখন কমিউনিকেট করবো আমার ফরেন কান্ট্রি থেকে, ওদের কাছ থেকে আমরা শব্দগুলো জানতে পারি, বা যখন আমরা কমিউনিকেট করবো আবার পার্সনের সাথে তখন আমরা কি ইংলিশ গুলো জানতে পারি। বুঝতে পারছেন? ইংলিশ বলতে গেলে আপনাকে কারো না কারো সাথে টপিক করতেই হবে। আর সবচেয়ে হচ্ছে বেটার সেলফ প্র্যাকটিস। আপনি নিজে নিজেই কথা বলবেন, আয়নার সামনে দাঁড়ায় নিজে নিজেই কথা বলবেন। আমি তো প্র্যাকটিস করার কোনো মানুষই পাই না, আমি নিজে নিজেই
মনে মনে কথা বলতে থাকি যখন একা থাকি। পাগল গেছেন আপনি দেখেন আপনিও পারবেন। আপনি ক্লিনিক্যাল আপনি স্টকে রাখবেন, ঠিক আছে? আপনি স্টকে রাখবেন, আপনি থেকে ইন্টারভিউ নিচে লাগার চেষ্টা করবেন। আপনার মনের কথাগুলি থেকে এই বিষয়ে জানার চেষ্টা করবেন, কেননা এই সব মাথায় বুঝে আপনার মনে আপনার কাছে ভুল হলে কোনো সমস্যা নেই। গ্রামাটিকা বুঝতে না, ইসলাম থেকে গ্রামাটিকা বুঝতে না, কেমন একটা বাংলা বুঝতে হবে না, কোনো টেনশন নাই। ভালো একটা ব্যক্তি বলে দিলাম, আপনি তার সাথে ইংলিশ বলা শুরু করে দেবেন। বুঝতে পারছেন? দেখেন আপনাকে বাংলা একটা ব্যক্তি বলতে দিলাম যে আপনাকে কোনো চিকিৎসা দেবো না, বলে দেবো না, বাংলা বলতে দেবো না। ইভেন আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা বুঝতেও পারবেন, ঠিক আছে? আমরা কি ছিলাম পারফেক্টেন্সে ছিলাম, পারফেক্টেন্সে আমরা এই পর্যায়ে একটা চ্যালেঞ্জ করছি, এরকম করতে পারবো না যে মানে আমরা যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেটা কি দিয়েছিলাম, তুমি আচ্ছা পূর্বে আমি প্রস্তুত হয়েছিলাম, এই এক্সাম্পলটা আপনারা আমাকে অ্যান্সারটা করে দিলেন। এমন কি হতে পারে না তুমি আসার পরে আমি রেডি হয়েছিলাম স্কুল যাওয়ার জন্য, তাহলে এটা কি হতে পারে যেটা before হবে না হবে after you came, after you I had ready after you came. मतलब I ready ready को ना पास करते बोलते হবে না I ready after you had come, তাহলে কি হচ্ছে I ready after you had come, আমি রেডি হয়েছিলাম তারপরে you আসবে। বিফোর আর আফটার এই জিনিসটা মনে রাখবে, হয়ে যাবে। এটা সহজ একটাই, এটাই নিয়ম। দুইটা কাজ হবে, যেটা পরে হবে চলবে, যেটা যে কাজটা পূর্বে হবে, যে কাজটা পূর্বে হবে সেটাই পাঁচ পারফেক্ট, যেটা পরে হবে পাঁচ দিন। যেহেতু তুমি আসার পরে আমি প্রস্তুত হয়েছিলাম, তুমি আগে আসছো, ইউ হ্যাড কাম আফটার আই রেডি। বুঝতে পারছেন কত ইজি না, কত ইজি। আমাদের সপ্তাহে জীবনে এরকমের লক্ষ লক্ষ ঘটনা ঘটে, লক্ষ লক্ষ না বলে কিছুটা কিন্তু ঘটে। তাহলে কি আমাদের জন্য তারপরে কি হতে পারে তাহলে ওখানে কি আমরা বলছিলাম এখানে হয়েছে হ্যাঁ অথবা এখানে কি হ্যাঁ এখানে পারফেক্ট হয় না, তাহলে কি হবে আমরা পরিমাণ বেশি ইউজ করি। বুঝতে পারবেন এখানে আপনারা আসলেও হবে, কারণ এখানে দুটো কাজ না থাকলেও হবে। ডেফিনেশন আমরা অনেকবার পেয়েছি, একমাত্র প্রেজেন্ট, দেখেন একমাত্র প্রেজেন্ট আর পাস্ট, এটার মধ্যে হয় বিভিন্ন এখান থেকে আমরা এই ধরনের বাক্যগুলোকে আলাদা আলাদা ভাবে ব্যবহার করে থাকি, আলাদা আলাদা ভাবে ব্যবহার করে থাকি। তারপরে কি আমরা যদি একটা বললে কোনো সমস্যা নাই, একটা এক্সাম্পল দেন, সমস্যা নাই, আপনি ওইভাবে বলেন। You will have done the work. হ্যাঁ, you will have done the work, এই কাজটা করে থাকবে By this time. By this time, ওই সময়ের জন্য, ওই সময়ের মধ্যে। এখানে কিন্তু দুইটা কন্ডিশন আছে না, দুইটা সেন্টেন্স আছে না, জাস্ট আমরা এখানে একটা সেন্টেন্স have অথবা will have থাকলে হয়ে যাবে। আমার কথাটা বুঝছে? আর দুটো কন্ডিশন মানে প্রথমটা কি যেটা অপেক্ষাকৃত পূর্বে সম্বোধিত হয়েছে, ওইটা হবে আগে পারফেক্ট, আর পরেরটা হবে ইনডিফিনিট। বুঝতে পারছেন? তারপরে আমরা কি আসবো পারফেক্ট উদাহরণ কি পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে দেখেন আমরা কি একসাথে সব সেন্টেন্স কিন্তু ডিসকাস করতেছি, কেন আপনারা সবগুলোই জানেন না বা আপনাদের কাছ থেকে আমি শিখতেছি, আমি সব ভুলে গেছি। আপনারা বলতে চাচ্ছেন আপনাদের সাথে হাই হ্যালোতে শেয়ার করতেছি।
প্রেজেন্ট পারফেক্ট টেন্স নেই, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ডেফিনেটলি যারা পারফেক্ট হয়ে যাবে এটা কন্টিনিউয়াস ডেফিনেটলি পুরো গঠিত বর্তমান কাল পুরো গঠিত বর্তমান চলমান বা বর্তমান কাল হতে পারে, পুরো গঠিত পাস হতে পারে, পুরো গঠিত চিন্তা হতে পারে, ঠিক আছে? চলবে তাহলে কি বলতে পারে একটা ঘটনা, কিন্তু এখানে কিন্তু টাইমের উল্লেখ থাকে। এখানে একটা চেনার উপায় কোন নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট টাইম উল্লেখ থাকে। যেমন কি আমরা গত 10 দিন যাবত কম্পিউটার কিনে জমা করিতেছি, এরকম ঘটনা আছে না? দেখেন 10 দিন যাবত একটা টাইমের উল্লেখ আছে। এই ধরনের সেন্টেন্স যদি হয় সেটা কি হবে? আচ্ছা, এটা বলতে যে ধরনের সেন্টেন্স চলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে এই সূত্র থেকে করে ফেলব। যেমন কি আমরা যে একটা বলছিলাম, আমরা গত আমি একটা বাক্য বলছি, আমরা একটা রাত থেকে দাঁড়িয়ে আমরা গত 5 বছর যাবত এই বিদ্যালয়ে পড়াশোনা করে দিয়েছি। মানে সেটা করে কি আমরা কোন কেউ করছেন? আমি 5 বছর পড়াশোনা করছিলাম, 10 বছর এই পড়াশোনা পাইছিলাম। এই বাক্য দেখে আমরা বারবার বলে থাকি। তাহলে কেন আমরা এই একটা বাক্য দিয়ে বই লিখবো? ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের উদাহরণগুলো কি বই দেওয়া থাকে, মানে একটা পরিচিত উদাহরণ। মনে হয় আমাদের লাইফে আর কোনো ঘটনাই ঘটে নাই 5 বছর তারা। না, এই সেন্টেন্সে ঠিক করা যায়। আসলে কি এখান থেকে কি আমাদের কি হয়ে যায়, ব্রেনটা কি অ্যাক্টিভ হয় না, কাজ থাকে না, কাজ করে না, ব্রেনটা কাজ করে না। এখানে একটা জিনিস মুখস্থ করে নিতে, ওই মুখস্থটা বারবার আর আপনি কখনো না থিঙ্কিং করেন না, সূত্রটাও মেলানোর চেষ্টা করেন না। না, সূত্র মিলে বা কয়জনে মিলে যখন ভুলে যাচ্ছে না। তাহলে আপনারা একটা কি হতে পারে, আমি যে বাংলায় বলতে আপনারা ইংরেজিতে বলেন কি হতে পারে? তারপরে বাবার কাছে আইন হবে, তারপরে কি অথবা যদি নির্দিষ্ট সময় থাকে, যদি নির্দিষ্ট টাইম উল্লেখ থাকে অথবা যদি নির্দিষ্ট টাইম অথবা ডে উল্লেখ থাকে যেমন একটা এক্সাম্পল হচ্ছে আমরা কে ওই এখানে দে নেই, হ্যাঁ দে নেই তাহলে কি বুঝতে পারছেন? আমরা কি যত বললেও সমস্যা হবে না, তারপরে ঠিক আছে? তাহলে কি লাস্ট বললে সমস্যা হবে না, বুঝতে পারছেন? তাহলে কি আমরা কোনো বই রাখবো নিলাম না, আমরা পাত্রের জীবন এই ধরনের যে ঘটনাগুলো বলে তাহলে এগুলো কি বলবেন? আপনার একটা ফ্যামিলি অথবা আপনার একটা ভাই বিদেশে, আমি তোমার জন্য কত বছর অপেক্ষা করে দিচ্ছি। I have been writing for long days. নির্দিষ্ট সময় পর প্রাচীন ওখানে লং স্ক্রিনটা যদি মানে কি অনেক সময় যাবো তার জন্য অপেক্ষা করতেছি। অনেকটা লং অনেকদিন হয়ে গেল তোমার পরে তোমার সাথে মিট চলো বা দেখা হলো, বিভিন্ন ধরনের সেন্টেন্স সাথে সেন্টেন্সের মধ্যে চলে যায়। আচ্ছা কি আপনাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে পারছেন? এখানে কিন্তু আমি সময় নির্দিষ্ট করে বলি না, সময় নির্দিষ্ট অনির্দিষ্ট করে বলি না, দীর্ঘ সময় ধরে দীর্ঘ আমরা কোনো নির্দিষ্ট সামনে মাত্র বলি না, গত রবিবার বলি না, কিছু বলি না, জাস্ট লং স্টেটমেন্টে কি দীর্ঘ সময় যাওয়ার কারণে তোমার জন্য অপেক্ষা করতেছে। আপনারা হয়তো বা এই ধরনের সরকার আপনাদের এই ধরনের বাক্য আপনারা কিন্তু আলোচনা কাউকে বলে থাকেন, কিন্তু কিছু বলার চেষ্টা করেন এখান থেকে। তারপরে সেশনটি হয় আমাদেরকে, তারপরে সেশনটা তারপরে আমাদের কি আছে? প্রেজেন্ট না ফিউচার, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
পাস আছে। দেখা যাচ্ছে পাসের ক্ষেত্রেও আমি যেটা বলছিলাম এগুলোকে আলাদা করে ভাগ করে করা হয় না। আপনি যখন প্র্যাকটিক্যাল আছে এই ধরনের ব্যাপারগুলো নিয়ে বললে চলে। তারপর আমরা বইয়ের গণনা দিয়ে দিই আসলে বিদ্যালয়ের কোনো ব্যবহার নেই। যেমন আমরা কি পাস থেকে আলাদা আছে, কন্টিনিউয়াস কিন্তু আলাদা আলাদা ভাবে ব্যবহার করি। এখানে দুইটা কথা নাম থাকতে পারে, একটা কথা নাম থাকতে পারে। তাহলে কি পাসে কন্টিনিউয়াস টেন্সে দুইটা কথা নাম থাকতে পারে, একটা কথা নাম থাকতে পারে। শুধু হ্যাজ বিন থাকলে আমরা বুঝতে পারবো, শুধু হ্যাজ বিন থাকলে বুঝতে হবে যে সেটা কি পাসে কন্টিনিউয়াস টেন্স। যেমন কি হতে পারে I have been reading, I have been waiting for you. আমি তোমার জন্য 5 ঘন্টা অপেক্ষা করতেছিলাম। মনে করে জায়গায় আমাদের বাজাই দিচ্ছি 5 ঘন্টা অপেক্ষা এসে গেছি, এসে পড়ছি বলতে পারি তারপরে সেটা বলতে আমি তোমার জন্য 5 ঘন্টা অপেক্ষা করতেছিলাম। এটা পাস হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু দুইটা কাজের কোনো কন্ডিশন আনিনি। আমার কথাটা বুঝতে পারছেন? কিন্তু সূত্র দেওয়ার বলতে আমি কিন্তু ওভাবে বলিনি। যেটা বলতে হবে কি আমরা এখানে দুইটা কাজকে নাও আনতে পারি। আমার কথা বুঝতে পারছেন সবাই? যদিও আপনি বইয়ে যে সূত্র দেখবো আমরা ওগুলো বলে যাবো। কন্ডিশন পাস পারফেক্ট কন্ডিশন চারটে বলবো, শুধু হ্যাড বিন বাকি সাথে আইডেন্টি থাকবে লাগাতে পারে, তাহলে বলতে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কেউ বুঝেন নাই? তার নাম আপনাকে একটু বুঝেন, বসে বসে বুঝেন, একটু জোরে বলেন আমি জানি কন্টিনিউ। তাহলে আপনি বুঝেন না। এখানে আপনি কি বুঝেন? আপনি বুঝলেন না? বলতে পারবো না, কে বলতে পারবেন? আপনি বলেন। হ্যাঁ, পারফেক্ট কন্টিনিউয়াস করতে দিল। এখানে কিন্তু দুটো কাজ থাকবে, একটা কাজ থাকবে। এখানে আমরা তো দেখতে পাবো পাঁচটা থেকে দুটো বাকি থাকে একটা। আর তার আগে এখানে কি এক্ষেত্রে একটা ব্যবহারে হয়ে আসছে, যার থেকে আমরা ওই সূত্রটা এখন মানি না। এখানে আমরা ওই সূত্রটা একটা মানি না, এই ধরনের বাক্য ব্যবহার খুবই কম হচ্ছে। আপনি একটু বুঝান আমাকে এখন, এটা একটা বুঝান। এটা বললাম কি প্রেজেন্ট পারফেক্ট, কথাকে বললাম কি পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট বলে আমরা তাকে 2 ঘন্টা যাবত একটা বই করতে দিলাম। এখন পাস্ট পারফেক্ট মনে হলে বলতে আপনারা এখানে 2 টাকা আসবে, এটা কিন্তু না নেই। বুঝতে পারছেন? তাহলে ফিউচার পারফেক্ট কি হবে? ভবিষ্যতে কোনো কাজকে আমি নির্দিষ্ট সময়, যেমন একটা কাজ আমি জানি আমি জানি এই বছর 1 বছর পানি পান আমার সর্বোচ্চ লাগবে 1 মিনিট বা 2 মিনিট লাগবে। বা এরকম একটা কাজ আপনার জানা থাকে না, এই কাজটা করতে এতটুকু টাইম লাগবে, জানা থাকে না? তাহলে আমরা এই ধরনের বাক্যগুলো একসাথে দিতে পারি। সেটা কিভাবে দিতে পারি? অথবা আই উইল হ্যাভ বিন, তারপরে কি আসবে? একটা বিন আসবে। সময় উল্লেখ করবে। ঠিক আছে, এখানে আপনাকে আমাকে আমি বলতে পারি এখান থেকে ভবিষ্যতে 2 ঘন্টা করতে থাকবো, 2 ঘন্টা করে দিতে করবো না। এটা নিয়ে আমরা করতে পারি না, আমাদের কেউ ফেলবে। যেটা আমরা বাংলাতে বলতে পারি তাহলে কিন্তু এ ধরনের বাক্য বলতে পারি।
তাহলে তো ভবিষ্যতে কি ঠিক হয়ে গেল, 2 ঘন্টার মধ্যে আসবে, সেটা কিন্তু ইনডিফিনিট হয়ে গেল, সেটা কিন্তু ইনডিফিনিট এর মধ্যে পড়ে গেল। তাহলে কি আমাদেরকে টেন্স কি আপনি তো আধা ঘন্টা চেষ্টা দিন না, এই থেকে করতে পারছেন আপনারা দিক থেকে চেঞ্জ করছেন। আমিও যখন কি টেন্সের ক্লাস নিচ্ছি, আমিও কিছুদিন কি টেন্সের ক্লাস নিচ্ছি, একটা করে টেন্স 3 দিন করে আমরা দিচ্ছি বাচ্চাদের, বাট আপনাদেরকে 12টা টেন্স 1 বছরে শিখেছি, কঠিন লাগছে? Excuse me, বসেন। ISPS যারা নাম শুনছেন, ওটাকে আমরা ISPS না IS বলা হয়, এর উচ্চারণটা হয় না। এটা একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স, ব্রিটিশ কাউন্সিল করা হয়, পরীক্ষা দেওয়া হয়, ওখানে টিকে পড়ে ওরা দেশের বাইরে যাওয়ার অনুমতি দেয়। এই লোকটা দেশের বাইরে যায় ইংলিশ ওদের সাথে বলতে পারবে। যে কোনো সময় আমি যে কোনো সময় স্টুডেন্ট বিষয়ে যে কোনো কাজে যাওয়া লিখে এখন রাখি, এটা করা ছাড়া যাওয়া। হয়তো আমার কোনো সময় স্বপ্ন ছিল আমি মালয়েশিয়াতে যাবো, স্টাডি করবো, ওখানে এখন আর স্বপ্ন নেই। কেন আমরা কেন যাবো? স্টাডির জন্য। বাট স্টাডি আমার প্রায় শেষ। ধরুন আমি এরপরে কি আরো 3 দিন টাকা আছে, তারপরে একটা করে কি অবসর আমি কাজ করতে প্রফেশন করতে আমাদের টাকা করে যাবো না, তো হ্যাঁ মানুষের সাথে যাবো, সেটা কিছু জন্য যাবো আমি সেটা 5 ইয়ার্স ভিতরে যাবো। দেখেন আমাদের সিলেবাস ছিল কি টেন্সটাকে দুইটা সেশন ছিল, আমরা একটা সেশনে কি টেন্সটা কমপ্লিট করতে পারছি, যাতে আপনারা অনেক ভালো করে বুঝতে পারছি। এরপরে হয়তো আমরা নতুন কিছু শিখবো যেগুলো আমাদের অনেকটাই কাজে লাগবে। না সবচেয়ে বড় দিকে এরপরে কি এরপরে কি আমরা বিজনেস কমিউনিকেটিং কিছু শিখবো, যেগুলো আপনার বাইরের সাথে কমিউনিকেট করতে আসবে লাগবে। ইংলিশে কিন্তু ফনেটিক শিখবো। ইংলিশে আমি দেখেন আমি যখন একবার 2-1 মিনিট কথা বলছিলাম ইংলিশে, আপনাদের কাছে কি ম্যাজিক ছিল? আপনাদের কাছে ম্যাজিক ছিল? দেখতে কি আপনি যখন ইংলিশে কথা বলবেন, ঠিক আছে, তখন যখন আপনি ফরেনারদের সাথে বলবেন, এখন আমাদের বাংলাদেশের লোকের কথা, ইন্ডিয়ার লোকের কথা, যাতে বাহিরে যা যখন একজন লোক কথা বলবে, সে যত ভালো শিক্ষিত লোকই থাকে আমেরিকান বা ব্রিটিশ একটা ব্যক্তি বলতে পারবেন তাদের শুনেছে। যেমন কি বাচ্চা থেকে কে, যেমন কি বরিশাল লোকের একটা বাচ্চা আমাদের ঢাকাতে বললে আমরা বলতে পারি লোকটা কোন দেশে, বুঝতে পারছেন? লোকটা কোন দেশে, ঠিক আছে। সেম আমাদের যে অ্যাকসেন্ট, এগুলোকে অ্যাকসেন্ট বলা হয়, কণ্ঠ, ঠিক আছে। আমাদের যে অ্যাকসেন্টটা, ওই অ্যাকসেন্টটা দেখে ওরা বুঝতে পারে এটা কোন দেশ থেকে আসছে। যাতে আমরা এমন ভাবে শিখবো ইংলিশ বলবো, তাহলে কেন আমাদের এইরকম বলবো? যেমন কি আমি যখন কথা বলতেছি, আমার এই কথা বলতে তুমি বুঝতে পারবে আমি কোন এলাকার মানুষ, হয়তো বলতে পারছি আসলে কাটি বাংলায় কথা যেটুকু বলতে পারে, বাট আমার মতো এলাকার ভিত্তিক ডিফারেন্সিয়েট করার থেকে না আমার ল্যাঙ্গুয়েজ থেকে, বুঝতে পারছেন? যেহেতু যখন আমরা ইংলিশ যেহেতু শিখবো, যতটুকু শিখেছি, যদি কোথাও ভবিষ্যতে যায় দেশের বাইরে এমন ভাবে ইংলিশ বলবো ওরা যেন বুঝতে না পারে আমি কোন এলাকা থেকে আসছি, কেন আমরা ওদের অ্যাকসেন্টে কথা বলবো, এটাকে বলা, ঠিক আছে। আমরা এরকম কিন্তু কৌশল শিখবো। আপনাকে কি 40টা ক্লাসের ভিতরে আমি ক্লাস ফোনেটিক আসলাম, 40টা ক্লাস নিচ্ছি শুধু ফোনেটিক স্পোকেনের উপর। কোন স্পোকেন না, স্পোকেন আগে করানো হয়েছে, যারা আগে স্পোকেন করতে পারে, স্পোকেন কোর্স করছে, ওরা আমার কাছে ফোনেটিক উচ্চারণ শেখার জন্য, কিভাবে কথাটা বললে আরো ভালো শোনা যায়, ইংলিশের মতো শোনা যায়, এগুলো শেখার জন্য, বুঝতে পারছেন? যাতে আপনার তো অতটুকু ক্যাপাবিলিটি নেই, এমনিতে বলার মতো অ্যাবিলিটি এখন নেই, যাতে শান্তির কিছু শিখাবো, যাতে করে আপনাদের ল্যাঙ্গুয়েজটা কিছুটা হলেও আদার থেকে ভিন্ন হয়। তবে আমরা যা শিখবো মনে হবে কি আর আমাদেরকে ভুল শিখাচ্ছে, কেননা আপনি যে জিনিসটা শিখছেন সে প্রথম শ্রেণী থেকে যে অনার্স পর্যন্ত একটা জিনিস যা জানেন, আমি যদি ব্যতিক্রম মনে হয় ওটা আপনার মস্তিষ্কে কিন্তু গেঁথে গেছে, আমি বললে আপনারটাই রাইট থাকবে, মনে হবে এই সারে ভুল বলতেছে, মনে হয় কি এই সারে ভুল বলতে যাবে যারা জানে সেটাই রাইট, কেননা আপনি জানেন কোথা থেকে, সেই শ্রেণী থেকে জানি সেই প্রথম শ্রেণী থেকে অনার্স পর্যন্ত
আর আমি বলতেছি আজকে, বললেন কি এইভাবে বলতেন ইভেন যার কাছ থেকে শুনছেন তারা কিন্তু আমার থেকেও বেশি রেসপেক্টবান। আপনার আপুর কাছ থেকে এসেছে, আমার কাছ থেকে এসেছে, আমার থেকে ভালো ভালো টিচার, পিএইচডি করা টিচারের কাছ থেকে শুনছেন, আমার থেকেও বড় মানুষের কাছ থেকে, বেশি জ্ঞানী লোকের কাছ থেকে শুনছেন। যার হয়তো বা আপনার ওখানে আমার কথাটা প্রায় থাকবে কিনা জানি না, তবে কিছুটা ট্রাই করে তাহলেই মনে হয় কি আপনি কোন এক সময়, যেহেতু দেশ এগিয়ে যাচ্ছে, ল্যাঙ্গুয়েজটা অনেকটাই আপডেট হবে, তখন বলতে পারবেন না স্যার তো বলছিল 5 বছর আগে, 5 বছর পরে হ্যাঁ এত দেখি স্যারের কথাগুলো শেষ। আমার কাছে এই অ্যাক্সেসটা নেই, বুঝতে পারছেন? তাহলে আমরা তোমাদেরকে পুনরায় আমরা চেষ্টা একটু করে শিখি। আবার যদি আমাদের কি আমাদের মনোবিদ আরো আছে, তো একটা কনফিউশনে হওয়ার কিছুই নেই। তাহলে কি আমি আবার আপনাদের কাছে জানিয়ে কি আপনারা কতটুকু বুঝেছেন আমার কথাটাকে? আমি বললাম আপনারা শুনে শুনছেন, আর এখন আমি দেখি আপনারা কতটুকু রপ্ত করেছেন। আপনারা 2 মিনিট দেখতে পারেন বইটা, সমস্যা নাই, বাট আমি কিন্তু বইয়ের কোনো এক্সাম্পল দিব না। আপনারা দেখেন আমি এতক্ষণ গঠন করলাম, আমি গঠন নিতে থেকে দিচ্ছেন, আপনারা দিচ্ছেন। আমি ঘুরেছি মাত্র 2 মিনিট ঘুরে গেছি, মাত্র 2 মিনিট, তারপরে আপনারাই বলছেন কি ঘটনা আপনারা জানেন, কি করবেন এখন? আমি এমনি দেখি 15 মিনিট ভিডিওটা করে দিচ্ছি, রিপোর্ট লেখা দিতে সব করে জানেন 15 মিনিট লেখা দেওয়ার পর ভিডিও দেওয়া হয় না। এই যে ভূমিকা দেওয়া আমার দেখাচ্ছে অনেক দেখেনি আমরা যখন কাজে করছি, ঠিক আছে, আপনার তো জ্বর আছে, আমি তো নিজের চেষ্টায় জ্বর পাইতাম, বাড়িতে বেশি করে দিতাম, জ্বর আসতো, পরের দিন স্কুলে মারা আসতো। তারপরে কি আমার এক দাদা আমার একটা জিনিস শিখে ছিল যে ফাঁকি মাছ ছিল, ঠিক আছে, তো এই কাজটাকে গরম দেখা যাবে, কিন্তু না, ঠিক আছে, শরীরটা গরম দেখা যাবে, আমি তাই করতাম কারণ আপনাদের এরকমের যে মাথাটা লাগবে, কেন আসলে আপনাদের আমি বলতেছি এরকমের, ঠিক পাচ্ছেন, দেখছেন আবহাওয়া আছেন, একটু খারাপ লাগবে, সমস্যা নেই, একটু মানিয়ে তাই যাবে। সমস্যা আমাদের ক্লাস বেশিক্ষণ নেই, আরেকটা ক্লাস আছে। আচ্ছা আপু, আপনি আমাকে আমি একটা বাক্য বলবো, সেটা কিভাবে হবে, কোন টেন্সে হবে, ঠিক আছে? আমি 1.5 ঘন্টা যাবত ইংলিশ পড়াচ্ছি। দেখেন 4 জন ব্যক্তি দিয়েছে, 4 জনের মধ্যে 3টা মতবাদ আসছে, 4 জনের মধ্যে 3টা মতবাদ আসছে, যে প্রায় অবভিয়াসলি 2 জন ব্যক্তি রাইট নাকি? তাহলে এটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আপনি একটু एग्जांपल আমি যেটা বললাম এখানে ইংলিশে বলেন, এটা পারবেন একদম ইজি। আমি 1.5 ঘন্টা যাবত, 2 ঘন্টা না 1.5 ঘন্টা যান, তাতে কি আপনি কি কষ্ট হয়? 1.5 ঘন্টা ইংলিশ মিলেছে, 1.5 ঘন্টা যাবত ইংলিশ পড়াচ্ছি। আপনি এখন টিচার, ঠিক আছে, এখন আপনি চিন্তা পেয়ে গেছেন, এখন আপনি এটা বলেন
যেহেতু আমি আপনার কাছে শুনতেছি, ধরেন যে আপনি টিচার, আমি এখন স্টুডেন্ট, এখন আপনি আমাকে এটা বলেন, আমি কোশ্চেন করছি টিচারের কাছে। আমি মানে আওয়াজ, কখনো আওয়াজ হবে না, আওয়াজ। আমরা যেটা হেয়ার বলি, আপনার হতে পারে যখন অ্যাড তো দেখেন না, অ্যাড দেখেন না, অ্যাডের মধ্যে কিন্তু অনেকগুলো উচ্চারণ শুদ্ধভাবে বলার চেষ্টা করে, কারণ তারা জানে একজন বাহিনী শুনতে পারে। কখনো হেয়ার বলছে না, হেয়ার বলে, হেয়ার ফল মানে কি, হেয়ার ফল, হেয়ার ফল, হেয়ার ফল বলে, আপনারা শুনেন নাই ভালোভাবে, হেয়ার ফল, হেয়ার ফল, হেয়ার ফল। আপনি সুন্দর করে এয়ারটেলের একবার তো শুনতেন, এয়ারটেল কখন বলতে, আচ্ছা বিভিন্ন সংস্থাটা থেকে আপনি যেটা নেক্সট ক্লাসে, সেটা যদি আমাদের সিলেবাসের ভিতরে ছিল 9 করতে লাগবে, আপনাদের কিন্তু শিক্ষা যাতে করে কিছুটা ব্যতিক্রম হয়, কিছুটা উচ্চারণ শুদ্ধ হয়। যেমন কি এয়ারটেল একবার শুনছি না, তখন কি ভুলে শুনছেন এয়ারটেল বলতে, এয়ারটেল, 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 বুঝতে পারছেন? তবে একটা রুল কেন্দ্রে যদি কোনো লাস্টে যদি কোনো ওয়ার্ডের লাস্টে আর থাকে, আরের পূর্বে যদি ভাওয়াল থাকে, আরের পূর্বে যদি ভাওয়াল থাকে, ওই ভাওয়ালকে সম্মান রাখবে, পরে আর উচ্চারণ করা হয় না। যদি কোনো ওয়ার্ডে ভাওয়াল থাকে, লাস্টে আর থাকে, যদি কোনো ওয়ার্ডে লাস্টে আর থাকে, আর এর পূর্বে, আর এর পূর্বে বর্ণটা কি ভাওয়াল থাকে, যদি কোনো ওয়ার্ডের শেষে আর থাকে, আর এর পূর্বে ভাওয়াল থাকে, তাহলে ভাওয়ালকে সম্মান জানানোর অর্থে ওই শেষে আরটা উচ্চারণ হয় না। এটা ফনেটিক্সের একটা রুলের মধ্যে ছিল। যদি কোনো ওয়ার্ডের শেষে আর থাকে, আর এর পূর্বে কি থাকে, ভাওয়াল থাকে, ভাওয়াল কি কি, আই ও এ নাকি, এ এ আই ও এ, এই পাঁচটা সাউন্ড, ওই পাঁচটা ভাওয়াল থাকে, এই পাঁচটা লেটার থাকে, মানে আর এর পূর্বে, তাহলে কি আমরা আর উচ্চারণ করবো না। আজকে থেকে আমরা এই নিয়মটা কিছুটা ফলো করবো, আইন ফিজিকের মতো। কিন্তু আমরা যদি এটা বলি, এলাকার মানুষ মানবে, ক্লাসেরা কি বলবে, এই লোকটা কি ভুল শিখাতে আসছে, যারা যেমন আমরা শিখাচ্ছিলাম, আর এখন বলতেছে নতুন ভাবে। আসলে এগুলো কিন্তু রাইট, এইদের উচ্চারণ কখনো এই হয়, কখনো হর মতো হয়, কখনো হর মতো হয়, এটা আপনাকে বুঝতে হবে। কিন্তু এখানে দেখেন কি ও আর মতো থাকার কারণে লাস্টে আর আছে, কিন্তু তার পূর্বে কি আছে, দুইটা ভাওয়াল আছে, সেজন্য কি আওয়াজকে দেখা যায়, আওয়াজ কি হবে, আওয়াজ। দেখুন কি আমরা আওয়াজ কিন্তু বলি, আরটাকে এমনি সকালে বললে এত সূত্র, যে কখনো দুটা আর থাকে, ডাবল আর থাকে না, একটা এত সূর্য হবে, মানে একদম সূর্য উচ্চারণ হবে, আপনাকে শোনা যাবে না, লাস্ট মধ্যে একটু করে উচ্চারণের ক্ষেত্রে কি আমাদের অর্থগুলো চেঞ্জ হয়ে যেতে পারে। বিভিন্ন যেমন আমরা কি বিভিন্ন ধরনের গ্রন্থগুলো একটু থিঙ্কিং করেন, উচ্চারণের দিক থেকে হলে কি অর্থটা কি চেঞ্জ হয়ে যায় না। প্রত্যেকটা ধর্মগ্রন্থ থেকে উচ্চারণের দিক থেকে হয়ে গেলে অর্থটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, বাংলা ভাষাতেও, আরবি ভাষাতেও, ইংলিশ ভাষাতেও। যেমন কি আপনারা দেখেন আমি কি সমুদ্র সৈকতে গিয়েছিলাম, এটা আমরা কি বলতে পারি,
বিশ অর্থ কি কুকুরের বাচ্চা আপনারা জানেন? কেউ শুনেছিলেন? বিশ অর্থ কুকুরের বাচ্চা, ঠিক আছে? সি অর্থ দেখা। আমরা যখন বলতেছি দেখা থেকে আমি বললাম কি না, আমি বললাম আমি জগতে বের করে গেছিলাম, কেউ কোনো আর কুকুরের বাচ্চা দেখতেছিলাম। একই ইংলিশ আমি বলতেছি, একটু ইংলিশকে বোঝানোর জন্য আমি সমাজে যেখানে গেছিলাম, সে বলতে আমি কুকুরের বাচ্চায় গেছিলাম। দেখেন আমি কি বলবো কি, সেও কি বলবো যে তার ক্ষেত্রে কিন্তু সে রায় উচ্চারণটা শুধু সাউন্ডের উচ্চারণটা একটু এদিক সেদিক হওয়ার কারণে হয়। এই সি উচ্চারণটা একটু লং হয়, এই সি উচ্চারণটা কি একটু ডিপ হয়। সি বি একটু ইংলিশ যখন বলেন, দেখেন ইংলিশ যখন শুনবেন ওরা কিন্তু কিছু কিছু ওয়ার্ড একটু টাইম না অনেক লং করে বলে, অনেক লং করে বলে। কেন বলে? যাতে উচ্চারণটা, যেমন সি অর্থ দেখা, সি অর্থ দেখা, সি অর্থ সমুদ্র থেকে। কিন্তু আমরা এখন একটু চেকিং করেন, আমরা যখন এক সেন্টেন্স আমরা উচ্চারণ করি সি অর্থ কি আমরা জানি কি দেখা, আবার যখন বলা সমুদ্র দেখি তখন কি বলেন সি, উচ্চারণটা একই হয়ে গেল, বাট দুটো অর্থ কি আছে, আর তার থেকে দুটো উচ্চারণ হচ্ছে কি ভিন্ন আছে। বিশত সি সমুদ্র বাট বিশত কুকুরের বাচ্চা হয়, কিন্তু ওইটা একটু লং শব্দ আছে, একটু শর্ট শব্দ। যখন আপনারা সাউন্ড নিয়ে পড়বেন তখন এগুলো আপনারা জানতে পারেন, বুঝতে পারছেন? একই ইংলিশ বলতেছি আপনাকে বোঝাতে চাচ্ছে একটা, সে বুঝতে আরেকটা একটা না, আপনাদের একটা করে ইংলিশ শিখতে হবে না, কারণ আপনারা কি দেশে বাইরে হয়তো যাবে না। আর যখন আপনারা ফ্রিল্যান্সিং করবেন তখন বাইরের পরিষদে কি আমরা ম্যাক্সিমামের ক্ষেত্রে কি ইংলিশে কথা না বলে হয় বেশি, মেলই হয় বেশি। অবশ্যই এখানে যারা আছেন সবাইকে মেল এবিলিটি আছে, কারোর সাথে চ্যাট করার এবিলিটি ইংলিশে আছে, ইংলিশে চ্যাট করার কোচিং কিন্তু না, বুঝতে পারছেন? তারপরে যে আপনারা লং টার্ম কাজ করবেন, কারোর সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেছে আপনাকে ফোন দিতে সেটা ভিন্ন কথা। অন্যদের নেন ওরা অনেক ভদ্র, ওরা আমাদের থেকে অনেক অনেক বেশি জেন্টল, অনেক জেন্টল ওরা। যেমন আমার সাথে একটা ভাই আছে, এখনো আছে, তার 3 বছর, আমি শুরু থেকে প্রথম কাজ ছিল, এখনো বুঝতে পারছেন আমার কাজ কোনো না একটা কাজ চলতেই থাকে। প্রথম 1 বছরের ভিতরে আমার সাথে কখনো কথা বলি নাই, আমি জানতাম যে সে ছেলে কিংবা মেয়ে, জাস্ট বিজনেস ছাড়া। তারপরে কথা বলতে বলতে পার্সোনাল হলাম, তারপরে ওর সাথে গিয়ে কয়েকদিন মধ্যে মন খারাপ, আমাকে ফোন দিয়ে ফোন দিলাম, করতে তারপরে কিছুক্ষণ ভাবলাম কি বলবো, তারপরে ইংলিশ মানে তাহলে কি বুঝতে পারছেন? এখন কি ও এখন জ্ঞান করতে চাইলে করবে ক্যাচ করবে, কেন জ্ঞান করতে গেলে কি অনেকটাই সময় যায়। একটা জিনিস বইলা বোঝানো থেকে গেলে বোঝানো থেকে আর একটা প্রশ্ন হয়। আর সেও যে অনেক ভালো ইংলিশ জানে তাও কিন্তু না, কেন বলতে আসছে জন্মদিতে কুড়িয়ে পড়াশোনার জন্য গেছে অস্ট্রেলিয়া, দেখুন সে আমার সাথে ইংলিশ বলে পারে না, সে আমাকে মাঝে মাঝে শিখে। তবে হ্যাঁ তার অ্যাকসেন্ট গুলো বুঝে নিতে অনেক কষ্ট হয়। মানে যারা আমরা ইন্ডিয়ান অ্যাকসেন্ট চায়নার কথা আমরা যেভাবে ইংলিশ বলবো না কেন বোঝা যায় আমরা চাইনিজে বলতেছি, যেহেতু জন্মদিতে চাইনিজ সে যেভাবে বলে না কেন মনে হয় যে সে চাইনিজে বলতেছে, বুঝতে দিতে এটা বলছে না। যদি সে ইংলিশ বলে মনে হয় কি যে চাইনিজ, তাদের সাথে ইংলিশের মতো না। ও আমার কাছে বলে তুই আমাদের ইংলিশ শিখে, লাস্ট উইকে আমার বাংলা শিখে, মানে তো এরকমের লাস্ট থেকে বাংলা শিখেছে। পরে ও অলরেডি কিছু কথা এখন বাংলাতে বলতে পারে, কিছু কথা হচ্ছে এখন কিছু কথা এখন যে বাংলাতেও বলতে পারে। তাহলে আপনি যখন কমিউনিকেট করবেন, যেহেতু আপনারা সবাই ফ্রিল্যান্সিং হবেন, ফ্রিল্যান্সিং শিখতেছেন, কোন এক সময় আপনারা বাইরের সাথে কথাও বলবেন,
চ্যাটিং করবেন যে আপনাকে ইংলিশের কিছু কিছু জিনিস আপনাকে না জানলে নয় যে জিনিসটা সেগুলো ছিল না আমি আলাদা পরে ক্লাস থেকে এগুলো আপনাদেরকে কি দেখাবো যাতে কিছুটা হলেও কি পায়ার বুঝতে পারে যদি কখনো চ্যাট মানে সরাসরি কি ভয়েস কলে কথা বলেন তাদের কিছুটা বুঝতে পারেন আমি একটা উদাহরণ বলে না একই অর্থ কি আপনি বলতেছেন একটা ইংলিশটা বুঝতেছে আরেকটা আয়তন আহ্বান আর ইংলিশের ক্ষেত্রে ওরা ইংলিশ যখন শুনবেন ওরা অসুবিধাকে ভারতীয় কারণ আপনি পাবেন না বলে আপনারা যখন ইংলিশ শুনবেন ইংলিশের কাছ থেকে আপনারা কখনো অসুবিধাকে ভাষা বুঝতে পাবেন না কোথাও বুঝতে পাবেন না ওরা কিন্তু উচ্চারণ করছে আমরা বলছি আই এম ওরা বলছে আম আমরা বলতেছি আই এম ওরা বলছে আম আপনি বলতে এম কই গেল এগুলো আপনাকে বুঝতে হবে বুঝতেছেন আপনি তো বুঝতেছেন না আমি ঠিক বলবো আমি ঠিক হ্যাঁ আমি হচ্ছে আই এম ঠিক বলতে আমি ঠিক ঠিক আছে এখন আপনারা বলবেন কি বলে এই শব্দটা ব্যাপারটা হিসেবে আপনাকে নর্মাল কিছু জানাই দেবো যাতে করে কি আপনার ইংলিশটা আর 2 ঘন্টা ইংলিশটা সারা জীবনে যা শিখছেন তাতে কিছুটা ব্যতিক্রম হয় আপনারা যদি পারেন ইংলিশ মুভিগুলো দেখবেন আর স্পেশালি যেগুলো সাবটাইটেল আছে সেগুলো দেখবেন আর স্পেশালি যেগুলো তো সাবটাইটেল আছে ওগুলো দেখবেন না বুঝলেও লেখাগুলো বলবেন বলবেন কি মিলাই কিছুটা বুঝতে হবে এভাবে যখন আপনি 30-40টা মুভি দেখবেন 50-60টা মুভি দেখবেন 1-100 মুভি থেকে দেখবেন দেখবেন আপনি ভালো ইংলিশ কিছুটা বুঝতে পারবেন অনেক কি আছে যেমন কি আমরা যখন প্রার্থনা ক্ষেত্রে বা প্রস্তাব করার ক্ষেত্রে প্রপোজের ক্ষেত্রে কি লেটমি শব্দটাই করি ওরা কি বলে লেটমির জায়গায় লেটমি যেমন কি আমাকে দিয়ে দাও বা আমাকে একা থাকতে দাও আমার মনটা খারাপ আমি কি বলছি আমাকে যেতে দাও আমি বললাম কি আমাকে আমার বাংলাতে বলবো কি সরি লেট মি গো আমি বাংলাতে বললাম কি লেট মি ওরা কি বলবে লেট মি গো এখানে তারা লেট মিকে ওরা লেট মি বলে তারা সব ক্ষেত্রে যে করে না তার কিন্তু না তারা আর একটু ভিন্ন আছে যেমন আই এম গোয়িং টু বলে কি বলে গনা গোয়িং টু বলে গনা ইংলিশ স্পোকেন আর রাইটিং টোটালে ভিন্ন কথা আপনি যখন ওদের সাথে চ্যাট করবেন আপনাকে যখন আপনি ওদের স্পোকেন হবে তখন আরো ভালো হবে আর আপনার কথা আরো বেশি দ্রুত বুঝতে পারবে আর কোরিয়ান ওরা বলতে গনারে বলে গটটা দিয়েও যাবো দিয়ে যাবো যায় আমি কেন এটা কোনো শুনি নাই এটা কি হচ্ছে আবার আমাকে ব্যাখ্যা করো হ্যাঁ ওয়ানা মানে 1 2 আমি যেতে চাই আই ওয়ান্ট টু গো আর আমরা যখন স্পোকেন করি কমিউনিকেট আই ওয়ান্ট টু গো এরকম অনেক ইংলিশ আপনাকে ইংলিশ মুভি দেখতে লেখা দেখে তখন বুঝতে চাই ওয়ানা তোরা ডিকশনারিতে বুঝতে পাবেন না যেটা কি আপনাকে ইংলিশ শিখতে গেলে ধারণা করার মাধ্যমে এফবিআই সবচেয়ে বেশি বেটার আপনার যদি কোনো পার্টনার খুঁজে পান সেটা সবচেয়ে বেশি বেটার যে আপনাকে ইংলিশে হেল্প করতে পারে এর অলরেডি আপনাদের অনেক বন্ধু আছে অনেক বান্ধবী আছে যারা ইংলিশে কম বেশি জানেন দুজনে মিলে রিসার্চ করে ইংলিশ শিখে ফেলবেন যাদেরকে আপনাদেরকে অনেকটা কি এতে কি হয় তিনি করেন আপনি বাংলা টিচার লেখা দিতে পারেন আপনি ভালো ইংলিশ জানেন সবার কাছে আপনার একটা প্রায়োরিটি থাকে আপনাকে নিজের কেরিয়ার বিল্ডআপের জন্য হয়তো বা এমন হতে পারে বাংলাদেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বাংলা বা ইংলিশের চাহিদা অল টাইম কি বাড়তে থাকবে কখনোই কমতে থাকবে না একটা কথা মনে রাখবেন বুঝতেছেন যার টেকিং করে একটু মনোযোগী হন আপনারা সবাই অনেক ইংলিশ জানেন আপনাদের কাছ থেকেও আজকে আমি অনেক ইংলিশ শিখতে পারছি সেটাকে আমি বলবো যে তারপরে চিন্তা করে বলবেন না তাহলে আমরা শিখতেই পারবো না নাকি তাহলে কে আমরা কি টেন্সটাকে টোটালি এখন আয়ত্ত করতে পারবো আসলে এই টেন্সটা যদি আপনি ভালো বুঝেন
আপনার ভেতরে থাকে তাহলে কি আপনি এক্সপ্রেস করতে পারবেন বেশি। সেজন্য কি টেন্সকে ইংলিশ ভাষা আত্মা বলা হয়েছিল। শুরুতে বলতে আপনি টেন্সকে কি ইংরেজি ভাষা আত্মা বলা হয়, বুঝতে পারছেন? যখন আপনি ভালো টেন্স বুঝবেন, সেন্টেন্সটা বুঝবেন, আপনি ভুল বলবেন কোনো সমস্যা নাই। ভুল বলতে বলতে ইংলিশ কোন একদিন ভালো বলতে পারবেন। আমি কি কখনো ইংলিশ এভাবে বলতে পারতাম? মনে হয় আমি কখনো কোন একদিন এরকম আপনাদের মধ্যে কি বেটার স্পিকার ছিলাম না। এখন আমি স্পিকার দাবি করতে পারি, ইংলিশে কথা বলতে পারি। যে কোনো সিচুয়েশনে, যে কোনো সার্কামস্টেন্সে নিজেকে ইংলিশ বলে চালিয়ে আসতে পারবো। পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যায় আমাকে না খেয়ে মধ্যে মানে আমার তো বুঝতে পারবো আমি খেতে যাচ্ছি। মানে আমি যদি বলি এখন সারা জীবনে আর বাংলা ভাষা বলবো না, অতটুকু ইংলিশ বলার মতো কেউ অ্যাবিলিটি আছে, মানে কি বুঝাতে পারবো আমি কি চাচ্ছি সেটা বুঝাতে পারবো। আসলে কি আমরা অনেক শব্দার্থ বাংলাতেও জানি না। আপনাদেরকে আজকে একটা বাজে কাজ দিলাম, সোমবার আপনারা সবাই 300 করে বাংলা শব্দার্থ লিখবেন, কেউ পারবেন না, আমি জানি খুঁজেই পাবেন না 300। কিন্তু আমি বলছিলাম কি রিলেটিভ থেকে একজন নিবে, যেমন চাচা খালা মামা, এগুলো সবগুলো নেওয়ার দরকার নাই। আজকে চলুন সবাই জানেন গাছের মধ্যে একটা রিলেন, পাখির মধ্যে একটা রিলেন, এইভাবে নিয়ে দেখেন আপনি কয়টা পান? 300 পাবেন না। দেখা কি ইংলিশও এরকমের। আমরা ইংলিশ অনেক ওয়ার্ড জানি, ইংলিশ আমরা অনেক, আপনি একটু চিনি করি বাইরে থেকে তাকান, এগুলো তো বলি যা দেখি বলতেছি এগুলো তো কথা বলি নাকি, আদার কিছু বলি। দেখেন কোন জিনিসটা ওয়ার্ড আপনারা জানেন না, একটু চিনি করতো। হ্যাঁ নাও স্যার, এটাও পাবে তাকে রিটার্নে দেবে দেখেন আপনাকে লিখবো বললেন, আপনি কথা বলে দিলেন, লিখবো তো আপনাদেরকে কথা বলে চালাই দিতে পারতেছে। এটা তো আপনাকে কঠিন কিছু তাহলে যেটা ইংলিশ জানেন চালিয়ে দেখতেছেন মার্জিন তো চালিয়ে এটাও করা যাবে। তাহলে দেখা যাচ্ছে আমরা প্রকৃতিতে এই ঘরের কথা বলে এই ঘরের ভিতরে যা যা আছে সেগুলো যদি আপনাকে রচনা করা হয়, এটা মানে এই ক্লাসরুমে আপনি কি লিখতে পারবেন না। এখন দেখবেন ভিতরে যা আছে সবগুলো অর্থ কিন্তু আপনি অলরেডি জানেন। ওই অপরিচিত কোনো এলিমেন্ট আছে যেগুলোর অর্থ আপনারা জানেন না। হ্যাঁ এখন তিনি করে এই রূপের কথা বলে আপনাকে ইউর ক্লাসরুম নিয়ে এখন একটা আর্টিকেল দেখতে বলা হয়, আপনি ইউর ক্লাসরুম নিয়ে একটা আর্টিকেল দেখেন, দেখি মাত্র দেখি অনেকটা স্পষ্ট হবে যেভাবে জানা হয়েছে। আসলে এখন তিনি করে দেখেন তো এই রূপের মধ্যে এটা অর্থ আপনারা জানেন না, সবকিছু ওয়ার্ডের অর্থগুলো জানেন। যাতে আপনাকে এক্সপ্রেস পাওয়ারটা তখনই হবে যখন আপনি ট্রাই করবেন। না করলে কোশ্চিন চালেও ইংলিশ আপনার মুখ দিয়ে বের হবে না, শুধু কলমের ভিতরে যেমন বন্দি থাকবে আপনার আত্মার ভিতরে যেভাবে বন্দি থাকবে, বুঝতেছেন? আমাদের টেন্সটা দুটা ক্লাসে ছিল, আপনারা ভালো বুঝতে পারছেন। যেটা আমরা কি এক ক্লাসের মধ্যে টেন্সটা বুঝাতে পারছি, এর জন্য পরবর্তী ক্লাসে আপনাদের জন্য কি অনেকটাই গোনা, আপনারাও লাকি যে নতুন কিছু শিখতে পারছেন আমাদের সিলেবাসের বাহিরেও। সিলেবাস শেখার পরেও কি আরো কিছু শিখতে পারছেন, যেটা আপনাদের কি একটা বোনাস পয়েন্ট। হয়তো পরবর্তীতে সেশনে এরকম আমি এগুলো নাও শিখাতে পারি, একটা কিন্তু নাও শিখাতে পারি, কারণ আমি সিলেবাসের বাহিরে অনেক কিছু আপনাদের শিখাচ্ছি সিলেবাস কমপ্লিট করার সময় করার কারণে। হ্যাঁ হ্যাঁ আমাদের আপনাকে ব্রেক দিচ্ছি, সবাই ভালো থাকেন। পরবর্তী কি না পরবর্তী ক্লাস পর্যন্ত।